বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার দাঁড় করানো কতটা স্ট্রাগেলের সেটা কিন্তু আমরা সবাই জানি এবং আমরা কিন্তু অনেক বলিউড নেপোকিটদের তথাকথিত স্ট্রাগেলের কাহিনী শুনেই থাকি। কিন্তু আপনি কিন্তু এমন মানুষের কথা খুবই কম শুনেছেন যারা কিনা বলিউডে নিজেদের খুব পাকাপোক্ত একটা স্থান তৈরি করার পরেও পরবর্তীতে নিজের ইচ্ছাতেই সেখান থেকে বের হয়ে এসেছে। হ্যাঁ, বলছিলাম জাইরো ওয়াসিমের কথা, যার কিনা বলিউডের যাত্রা শুরু হয়েছিল আমির খানের মতো একজন টপ লেভেলের অ্যাক্টরের মাধ্যমে এবং মাত্র 15 বছর বয়সে তার প্রথম সিনেমা দাঙ্গাল সে যখন করে সেটা কিন্তু পুরো ব্লকবাস্টার হিট হয় এবং তার পরের বছরই কিন্তু লিড রোল হিসেবে সে সিক্রেট সুপারস্টারে আমির খানের সাথে কিন্তু জুটি বাঁধে এবং সেই মুভিটা কিন্তু প্রচুর হিট হয়। এত ভালো একটা ক্যারিয়ার যখন তার সামনে দাঁড়িয়েছিল, এত ব্লকবাস্টার মুভি যখন সে দিচ্ছিল, তখন কিন্তু তার সামনে মুভির অফারের কোনো শেষ ছিল না। কিন্তু কে কি জানতো এত সম্ভাবনাময় একটি ক্যারিয়ার যার সামনে দাঁড়িয়ে আছে সে কিনা স্বেচ্ছায় সেই ক্যারিয়ার থেকে নিজেকে দূরে ঠেলে দিবে এবং 2019 সালে সে তার জীবনের শেষ মুভিটি করার পরে কিন্তু তার বলিউড ক্যারিয়ার ইতি টেনে দেয়। সে নিজেকে অ্যাক্টিং থেকে সরিয়ে নেওয়ার পেছনে কারণ হিসেবে বলেছিল যে এই অ্যাক্টিং তার রিলিজিয়াস দিক থেকে কনফ্লিক্ট করে এবং ইসলাম ধর্ম কখনোই অ্যাক্টিংকে সাপোর্ট করে না, তাই কিন্তু সে অ্যাক্টিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। যেখানে বলিউডে নিজের একটা পজিশন দাঁড় করে একটা মানুষ অনেক স্ট্রাগল করতে হয়, সেখানে কিন্তু তার একটা সম্ভাবনাময় ক্যারিয়ার থাকা সত্ত্বেও সে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বর্তমানে তার বয়স 24 বছর এবং সে কিন্তু পর্দার আড়ালে বেশ অনেক বছর থেকেই রয়েছে এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা। এবং আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।